একটা বাঘের বাচ্চার গল্প দেখতে পেতে চলেছি আমরা, এবং তার ট্রেলারও না ঠিক বাঘের বাচ্চার মতো হয়েছে। একটা এরকম সিনেমার ট্রেলার ঠিক এরকমটাই হওয়া উচিত ছিল। ছাবা বলে যে সিনেমাটা আসছে, যেটা ডাইরেক্ট করছে লক্ষ্মণ উটেকর, যেখানে লিড রোলটা প্লে করছে ভিকি কৌশল, তার ট্রেলার চলে এসেছে। সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আর আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন যে ট্রেলারটা কিরকম হয়েছে, আগুন ট্রেলার বস, আগুন ট্রেলার। অনেক দিন বাদে একটা সিনেমা আসছে যেটা দেখার জন্য লোক মুখিয়ে বসে আছে, এবং ট্রেলারটা দেখে লোক আরো এক্সাইটেড ফিল করবে যে কবে এই সিনেমাটা আসবে, কবে আমরা সিনেমা হলে বা বড় পর্দায় এই সিনেমাটা, এই গল্পটা দেখতে পারবো। কেমন হলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে এর গল্পটা যদি একটুখানি বলে দিই যে কি সাবজেক্টের উপরে হতে চলেছে সিনেমাটা। সেটা হচ্ছে ছত্রপতি শিবাজী মহারাজ তিনি মারা যাওয়ার পর মুঘলরা ভেবে নেয় যে ভাই মারাঠাদের তো আর কোনো শক্তি নেই, এবার তো মারাঠাদের জমি আমরা ইজিলি কবজা করে নেবো। ছত্রপতি শিবাজী মহারাজ চলে গেছে, তো মারাঠাদের আর কি শক্তি আছে। কিন্তু বাঘ চলে গেলেও জঙ্গলে বাঘের বাচ্চা মানে ছাওয়া এখনো ঘুরে বেড়াচ্ছে। সেটা হচ্ছে ছত্রপতি সম্ভাজি মহারাজ, যিনি ছত্রপতি শিবাজী মহারাজের সুপুত্র। এবার এটা হচ্ছে ছত্রপতি সম্ভাজি মহারাজের গল্প, যে তিনি তার বাবা চলে যাওয়ার পর তার বাবার লেগেসিটাকে কি করে আগে নিয়ে যায়, মুঘলদের সাথে কিভাবে বীরত্বের সাথে লড়াই করে, এবং মারাঠা সাম্রাজ্যকে কিভাবে সেভ করে, সেই সমস্ত কিছু নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি এই ট্রেলারটার মধ্যে আসি যে কি কি ভালো লাগলো আর কি কি খারাপ লাগলো। খারাপ তো পরে, মানে খারাপ নেই তো বলবো কি, পরেও আসবে না। এবার এটা যদি খালি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন প্রচুর প্রচুর পজিটিভ দিক আছে। প্রথমে হচ্ছে লুক অ্যান্ড ফিল। ম্যাডাক ফিল্ম এটাকে প্রডিউস করছে, এবং ম্যাডাক ফিল্মে এটাকে ডিলে করেছে। ছাবা আগে আসার কথা ছিল, সেটাকে ডিলে করেছে কারণ তারা বলেছিল যে ভিএফএক্স এর পোর্শনের কাজ বাকি আছে, তারা লুক অ্যান্ড ফিলটা আরো একটু পলিশ করতে চায়। এবং তারা যে তার উপরে কাজ করেছে, মানে তারা যে খালি ব্লাফ দিয়ে সেই জিনিসটাকে চলে যায়নি, সেটা আপনি ট্রেলারটা দেখে বুঝতে পারবেন। এখানে ভিএফএক্স এর কাজ অসাধারণ। প্রত্যেকটা জায়গায় যুদ্ধের যে সিকোয়েন্স গুলো আছে সেগুলো দেখতে ভালো লাগছে। লাস্টে যখন ওইখানে ভিকি কৌশল সিংহের মুখটা এরকম ভাবে চিরবে, ওই জায়গায় যেভাবে ভিএফএক্স এর কাজ করা হয়, প্রত্যেকটা যুদ্ধের সিকোয়েন্স ভালো লাগে দেখতে। লুক অ্যান্ড ফিল খুব ভালো, পলিশড, প্রিমিয়াম। এবং এই সিনেমাটা বড় স্ক্রিনে ভালো সাউন্ডে দেখতে আপনার মজা লাগবে, কারণ এখানে ভালো পিকচার কোয়ালিটির সাথে সাথে আপনি পাবেন ভালো বিজিএম, কারণ এআর রহমান বিজিএম দিচ্ছে ভাই। আর এআর রহমানের বিজিএম জাস্ট আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা জায়গায় যেভাবে বিজিএমটা কাটে, যেভাবে মারাঠা সাম্রাজ্যের একটা ওই যে হয় না, মানে প্রত্যেকটা সাম্রাজ্যের একটা টিউন ছিল আলাদা, সেই টিউনটাকে বিজিএম ইউজ করা হয়েছে, এবং সেই টিউনটা কি লাগছে, মারাঠা একটা টিউন রাখা হয়েছে এবং বিজিএম এ সেটা খুব ভালো লাগছে। ভিকি কৌশলকে আউটস্ট্যান্ডিং লাগছে। সে যে বাঘের বাচ্চা সেটাকে তো তার ক্যারেক্টারে ফুটিয়ে তুলতে হবে। সে যে প্রত্যেক জায়গায় ডায়লগ ডেলিভারি করছে, একটা জায়গায় দেখবেন যে সবাই আছে ঘিরে তাকে, এবং তিনি এক জায়গায় ভাষণ দিচ্ছে, মানে সবাইকে উদ্বুদ্ধ করছে, এরকম একটা জায়গা যে সবার মধ্যে আগুন জ্বালাচ্ছে। সেই জায়গাটা ভিকি কৌশলের পারফরমেন্স দেখুন। প্রত্যেকটা জায়গায়, লাস্টে একটা জায়গায় পুরো এইভাবে হাত বেঁধে আছে, পুরো রক্ত গায়ে লেগে আছে, মানে তাকে খুব মানে মারা হয়েছে, সে খুব জখমি। সেইভাবে যে ডায়লগ ডেলিভারি করছে, চোখে মুখে তার আগুন, সেটা আপনি বুঝতে পারেন। তার সঙ্গে অক্ষয় খান্না, চুমু চুমু ভাই ভাই কি লাগছে অক্ষয় খান্নাকে, সিরিয়াসলি বলছি। এটা মানে অক্ষয় খান্না এমন একজন অ্যাক্টর যে সবসময় আনইউজড হয়ে এসছে। ভালো অ্যাক্টিং করার পরেও তাকে বলিউড এখন অব্দি ঠিক মতো ইউজ করতে পারেনি। আশা করব এখানে অক্ষয় খান্নাকে ভালোভাবে ইউজ করা হবে, এবং অক্ষয় খান্নাকে দারুণ লাগছে। औरंगजेबের ক্যারেক্টারে অক্ষয় খান্নাকে যা দেখতে লাগছে, যেখানে এক জায়গায় বলবে যে আমি মুকুটটা আবার তখনই পরবো যখন ছাবা আমার কাছে এসে তার নিজের প্রাণ ভিক্ষা চাইবে। সেই যে জায়গাটা আউটস্ট্যান্ডিং, অক্ষয় খান্নাকে খুব ভালো লাগছে। রশ্মিকা মন্দনা আছে, রশ্মিকাকেও দেখতে বেশ ভালো লাগছে। পারফরমেন্স কেমন হয় সেটা মুভি দেখলে বুঝতে পারবো, বাট আপাতত ভিকি কৌশল ও রশ্মিকা দুজনের কেমিস্ট্রিও ভালো লাগছে। আশা করবো সিনেমাতে ভালো কেমিস্ট্রিটা ফুটে আসবে। এখানে ম্যাডাক ফিল্মের তারিফ করতে হয়, যারা একটা টাইমে খালি হরর কমেডি করতো, তারা এরকম একটা লুক অ্যান্ড ফিল প্রোভাইড করছে, এরকম একটা সাবজেক্টের উপরে কাজ করছে, সেটা সত্যি তারিফের বিষয়। এবং এরকম এক মানে সাবজেক্ট যে আমাদের হিন্দুস্থানের গল্প, আমাদের ইন্ডিয়ার গল্প, সেই ইন্ডিয়ার যে গল্প, যে আজকে আমরা যেই জায়গায় আছি তার পেছনে প্রচুর মানুষের রক্ত ঝরেছে, তার পেছনে প্রচুর লোকের স্যাক্রিফাইস আছে। সেইখান থেকে আমাদের ইতিহাস থেকে গল্প তুলে আনা, সেই গল্পগুলোকে মানুষের সামনে রাখা। ম্যাডাক ফিল্ম যে এটা করতে পারছে সেটা সত্যি অসাধারণ। তারা যে এভাবে তাদের নিজের জনরাটাকে শিফট করলো এবং এত ভালোভাবে শিফট করলো, সেটা কিন্তু খুব খুব সুন্দর। একটা সিনেমা হতে যা যা লাগে এই সব কিছু এলিমেন্ট এটার মধ্যে আছে। এটার গল্প ভালো, প্রমিসিং, লুক অ্যান্ড ফিল ভালো, ভিএফএক্স ভালো, বিজিএম ভালো, কাস্ট খুব ভালো। দেখা যাক সিনেমাটা কেমন হয়। এবং এখানে যে অ্যাকশন সিকোয়েন্স গুলো আমরা দেখতে পাচ্ছি, অ্যাকশন সিকোয়েন্স গুলো ভালো, লার্জ স্কেলে শুট করা। এটা নিয়ে ডিটেলে মুভি দেখার পর কথা বলবো, কারণ এই অ্যাকশন সিকোয়েন্স গুলো ফোনে আপনি দেখে জাজ করতে পারবেন না। এই অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখতে গেলে আপনাকে বড় স্ক্রিনে ভালো সাউন্ডে ওগুলোকে এনজয় করতে হবে, তবে আপনি বুঝতে পারবেন যে অ্যাকশন সিকোয়েন্স কত ভালো করে মানুষের কাছে ফুটে এলো। দেখা যাক আসুক সিনেমাটা, তারপর এটা নিয়ে কথা বলবো। তো এই ছিল ছাওয়া ট্রেলারের রিভিউ। জাস্ট আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক।
হিমেশের মতো শোনালো অনেকটা। যাই হোক, ছাওয়ার ট্রেলার এক কথায় অসাধারণ। যারা যারা দেখেননি জান গিয়ে দেখে নিন, দেখে এসে কমেন্ট করে জানান যে আপনাদের এই ট্রেলারটা কিরকম লাগলো। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।